আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রেটের ভিতরের মাটি থেকে খুঁচিয়ে খুঁচিয়ে যেগুলো বের করছি এগুলো হলো হলুদ। তো এরকম আপনারা একেবারে বিনা খরচে ক্রেটের ভিতরে হলুদ এবং আদা চাষ করতে পারেন। খুব সহজেই হলুদ এবং আদার ব্যাপক ফলন হয়। আপনারা ক্রেটের ভিতরে আদা চাষ করলে কোনো পরিচর্যা ছাড়াই হবে। শুধুমাত্র এই ক্রেটের মাটির নিচে দুই একটি উপকরণ দিতে হবে, যে উপকরণগুলো ধীরে ধীরে পচে আদা এবং হলুদ চাষের জন্য উপযোগী হবে। আমি গতবার হলুদ চাষ করেছিলাম, এখন এই ক্রেটের ভিতর থেকে সেই হলুদগুলো বের করছি। মাত্র দুই একটি দিয়েছিলাম, অনেক মোটামুটি ভালোই হয়েছে। তো এখন আমি এই পুরাতন মাটিগুলো সরিয়ে কয়েকটি উপকরণ মেশাবো, কয়েকটি উপকরণ সেই মাটির নিচে রাখবো। দেখতে পাচ্ছেন ক্রেটটি মাটি কিছু সরিয়েছি একদম নিচ পর্যন্ত, সরে নষ্ট ভাত দিচ্ছি। এরপরে তরকারির খোসা, বিভিন্ন পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলো মেশানো পলিথিন ভর্তি আবর্জনা, সেগুলো আমি দিচ্ছি। এগুলো দিয়ে উপরিভাগে মাটি দিয়ে ঢেকে দেব। অন্যান্য গাছ লাগানোর সময় এরকম করে দেওয়া যাবে না, কারণ সেগুলো পচে যাওয়ার সময় দেরি হয় এবং সঙ্গে সঙ্গে অন্য কোনো গাছ লাগালে সেই গাছ ক্ষতি হবে এবং গাছ মারা যাবে। কিন্তু আদা এবং হলুদের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। এখন যে হলুদগুলো আমি উঠালাম, ছোট ছোট হলুদ আমি এখানে রেখে দিব। ধীরে ধীরে নিচের মাটিগুলো পচে যাবে, পচে সার হবে। ততক্ষণে আপনারা জানেন এই সময় হলুদ ওঠানোর সময়, এখন সাথে সাথে গাছ হবে না। যখন বৃষ্টি শুরু হবে ঠিক সেই সময়ে ধীরে ধীরে গাছ উঠে যাবে। সেই পর্যন্ত নিচের তরকারির খোসাগুলো পচে পরিপূর্ণ সারে রূপান্তরিত হবে। কোনো পরিশ্রম নেই, কোনো পরিচর্যারও দরকার নেই। শুধুমাত্র এইভাবে ক্রেটটি সাজিয়ে উপরিভাগে কিছু আদা অথবা হলুদ লাগিয়ে দিতে পারেন, খুব ভালো ফলন হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।